আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকটা সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো যদি আপনার ইকামাতে থাকে তাহলে আপনি যতই মক্তবাল আমিল সিস্টেমে ফ্রি এক্সিটের জন্য আবেদন করেন না কেন, আপনার এই এক্সিটটা কিন্তু আসবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি এই কয়েকটা সমস্যা যাদের আছে তাদের এক্সিট কিন্তু আসতেছে না। আপনি এম্বাসি থেকে সুপারিশপত্র নিয়েছেন, সেগুলো ব্যবহার করে আপনি HRSD প্ল্যাটফর্মে অর্থাৎ মক্তবাল আমিলের ওয়েবসাইটে আপনি ফ্রি এক্সিটের জন্য আবেদন করেছেন। আবেদন করার পর 1 মাস 2 মাস হয়ে আছে, আপনি বসে আছেন, কিন্তু আপনার সেকেন্ড মেসেজও আসতেছে না বা বারকোডের মেসেজও আসতেছে না। এখন ওই যে আপনার ক্ষেত্রে ওই সমস্যাগুলো আছে যার কারণে আপনার এই SMS গুলো আসতেছে না। তাহলে আপনি এক্সিটের জন্য আবেদন করার পূর্বে আপনার ওই সমস্যা আছে কিনা আপনাকে এগুলো চেক করতে হবে, আগে চেক করতে হবে। চেক করে তারপর আপনাকে ফ্রি এক্সিটের জন্য আবেদন করতে হবে। অন্যথায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার এক্সিট হবে না। আপনি দিনের পর দিন গুনবেন কিন্তু আপনার এক্সিটটা কমপ্লিট হবে না। এখন আসেন সমস্যাগুলো কি কি এই বিষয়ে আলোচনা করা যাক। নাম্বার 1 সমস্যা হচ্ছে, যদি পূর্বে আপনার কফিল বা কোম্পানি আপনাকে রুখসাতুল আমিল খরচ নেহাই দিয়ে আপনার ইকামা বানায় এবং আপনার ইকামাতে যদি মালগি থাকে, তাহলে আপনি এই মুহূর্তে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করার পরেও আপনার এক্সিটটা কিন্তু আসবে না, বিশেষ করে মক্তবাল আমিল সিস্টেমে যদি আপনি আবেদন করেন। তার মানে আপনার ইকামাতে যদি মালগি থাকে, অর্থাৎ আপনার পূর্বে রুখসাতুল আমিল খরচ নেহাই দিয়ে যদি আপনার ইকামা ইস্যু করে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনার এক্সিটটা আসবে না। রুখসাতুল আমিল খরচ নেহাই কি, এই বিষয়ে যদি আপনারা প্রশ্ন করেন ভিডিও কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিব। ওকে। নাম্বার 2 হচ্ছে, যদি আপনার ইকামাতে কোনো প্রকার মামলা থাকে অথবা কোনো মোররের জরিমানা থাকে, যে কোনো মামলা হতে পারে, যদি 10 রিয়ালেরও যদি কোনো মামলা থাকে, তারপরেও কিন্তু আপনার ফ্রি এক্সিটটা হবে না। আপনি যদি কিস্তিতে একটা ফোন কিনেন বা আপনার অজান্তে যদি কেউ কোনো কিছু কেনাকাটা করে কিস্তিতে আপনার ইকামার উপরে, ওই কিস্তি পরিশোধ করেনি, এক্ষেত্রেও আপনার ইকামাতে মামলা চলে আসতে পারে। এগুলো জরিমানা থাকলে আপনার কখনোই এক্সিট হবে না। আপনি কোনো এক সময় ড্রাইভ করেছেন, সেই ড্রাইভের আপনার মোটরের জরিমানা আসছে, মানে ক্যামেরার জরিমানা আসছে গাড়ি চালানোর, বা বেল্টের জরিমানা আসছে, আপনার ফ্রি এক্সিট হবে না। তার মানে কোনো প্রকার মামলা বা জরিমানা থাকলে আপনি যতই এক্সিটের জন্য আবেদন করেন না কেন, আপনার এক্সিটটা আসবে না। এটার জন্য এগুলো চেক করতে হবে যে আপনার মামলা বা জরিমানা আছে কিনা, থাকলে এগুলোকে সমাধান করতে হবে। মামলা থাকলে সমাধান করবেন, জরিমানা থাকলে পরিশোধ করবেন, তারপর আপনি এক্সিটের জন্য আবেদন করবেন। ওকে। এবং নাম্বার 3 সমস্যা হচ্ছে, আপনার ইকামা এক্সপায়ার, আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার, কিন্তু কন্ট্রাক্টের মেয়াদ আছে। মানে কফিলের সাথে যে অনলাইন চুক্তি হয় কুয়ার মাধ্যমে, সেই কিউয়াতে কফিলের সাথে এখনো 6 মাস বা 1 বছরের একটা এগ্রিমেন্ট আছে। এক্ষেত্রেও আমরা খেয়াল করে দেখেছি এই ধরনের প্রবাসী ভাইদের এক্সিট ঠিকঠাক মতো হচ্ছে না। সকল প্রসেসিং ঠিক আছে, তারা একবারে সুপারিশপত্র নিয়ে এসেছে, HRSD প্ল্যাটফর্মে একবারে সঠিকভাবে আবেদন করছে, এরপরও তাদের SMS আসতেছে না, খালি কিউয়াতে কন্ট্রাক্ট থাকার কারণে। অন্য সব কিছু ক্লিয়ার, কোনো প্রবলেম নেই, কিন্তু কিউয়াতে অনলাইন কন্ট্রাক্ট আছে, এক্সিট আসতেছে না। ওকে। এবং নাম্বার 4 হচ্ছে, আপনার যে মক্তবাল আমেল, যেমন ধরেন আপনার বাড়ি হইতেছে আল কাসিম, কিন্তু আপনি যখন সুপারিশপত্র নিয়ে আসছেন তখন আল কাসিমটা সিলেক্ট করেন নাই, এবং আপনি যখন HRSD অর্থাৎ মক্তবাল আমেলের ওয়েবসাইটে আবেদন করছেন তখনও আপনি এরিয়া বা কাজের স্থান বা আপনার কফিলের মক্তবাল আমেল আল কাসিম আপনি সিলেক্ট করেন নাই, আপনি অন্য একটা ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করছেন। এর কারণেও কিন্তু আপনার সেকেন্ড মেসেজ বা থার্ড মেসেজ আসবে না, আপনার এক্সিটটা আপনি কমপ্লিট করতে পারবেন না। এই গেল 5 থেকে 6টা প্রবলেম, আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাইলাম। এই প্রবলেমগুলো যদি আপনার ইকামাতে থাকে তাহলে কিন্তু আপনি এক্সিটের জন্য আবেদন করে কোনো লাভ নেই, আপনার এক্সিটটা আসবে না। বেশিরভাগ ক্ষেত্রেই আসতেছে না, কারো কারো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। তো আপনারা যদি মক্তবাল আমেলে আবেদন করতে চান, আমাদের রিয়াদ অফিসে প্রফেশনাল লোক আছে, চাইলে তাদের মাধ্যমে সামান্য কিছু অফিস খরচ দিয়ে আপনারা মক্তবাল আমেলে আবেদন করতে পারেন। এছাড়াও আমরা ইকামা এক্সপায়ার এক্সিট অল্প খরচে করে দিচ্ছি, চাইলে আমাদের রিয়াদ অফিসে যোগাযোগ করতে পারেন। এবং সকলের বোঝার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। কোনো কিছু বোঝার অসুবিধা থাকলে কমেন্টস করবেন এবং তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।